মানুষ হজ করতে যায়, হজ শেষে আর কেউ এসে বলে না যে আমি আল্লাহরে দেখাইলাম। কেন? আল্লাহর ঘর কারো ঘর আল্লাহর ঘর না? কার ঘরের মালিক ঘরে থাকে না? ধরেন আমার বুলবুল মিয়া ভাই, ওনার বাড়ি, উনি থাকেন কোথায়? নীলফামারী জেলা ডিমলা থানা ছোটখাতা গ্রাম। ছোটখাতা গ্রামেই কিন্তু থাকে না, ছোটখাতা গ্রামে তার একটা বাড়ি আছে। এবার সে বাড়িতেও তিনি থাকে না, তার একটা ঘর আছে, রুম আছে নিজের ব্যক্তিগত, সেই রুমে উনি থাকে। আসলে সে রুমেও উনি থাকে না, ওখানে একটা বিছানা, যেটা তার হাতের মাত্র 3.5 হাত জায়গার মধ্যে তিনি বসবাস করেন। তাহলে কাবা ঘর কার ঘর? কথা কইন। কাবা ঘর আল্লাহর ঘর। তাহলে আল্লাহর ঘর, আল্লাহ আছে না ওখানে? তাহলে গেলে তো দেখা যাবে নাকি যে লক্ষ লক্ষ মানুষ প্রতি বছর হজ করে, এখানে কি একজনও বের হয় না যে আল্লাহকে দেখছে কিনা? হ্যাঁ, আল্লাহকে দেখা এটা অনেক উচ্চ থেকে উচ্চ কর্মের বিষয়। এর জন্য পূর্ণাঙ্গ হজের প্রস্তুতি আগে নিতে হইব। হজের প্রস্তুতি নেওয়ার আগে যে কর্মগুলো, এই কর্মগুলো যদি করা যায়, তাহলে এই আগের কর্মগুলো শেষ করে যদি কেউ হজে যায়, তাহলে অবশ্যই আল্লাহকে সে দেখবে, কারণ ওটা আল্লাহর ঘর। এবার কাবাতে নিয়ত নিরূপণ, আপন কাবার নয়নেশ্বর খলিলের কাবায় কি কখন আল্লাহ কাবাই দেখিতে? এখানে কাবা হইল দুইটা, একটা খলিল কাবা, একটা হলো জলিল কাবা। দুই কাবাতে আল্লাহ আছে, দুই কাবাতে আল্লাহ আছে। আল্লাহ শুধু কাবায় না, আল্লাহ সমস্ত জাহানে সমস্ত বস্তুর উপরে, গাছ বৃক্ষ তরুলতা। আল্লাহ বলে আলা কুল্লি শাইইন কাদির, আলা কুল্লি শাইইন মুহিত। আমি সকল জায়গায়, আমি আল্লাহ বিরাজমান, সকল জায়গাতেই আমি বসবাস করি। নইলে পরে শামসুদ্দিন তিবরিজি যাইয়া, শুনছেন আপনারা ঘটনা? এটা কাবা ঘরের দিকে পাও দিয়া কি করেছিল? শুয়ে আসছিল। জালালউদ্দিন রুমি যাইয়া দেখেছে পাগল, তো কাবা ঘরের দিকে পাও দিয়ে শুয়ে রয়েছে, যাই বলছে পাগল পাও সরাও, এদিকে আল্লাহ আছে জানো না? শামস তিবরিজ কয় যে এইদিকে আল্লাহ নাই, ওইদিকে আমার পাওটা ঘুরাইয়া দে। এবার জালালউদ্দিন রুমি বিশ্বের সবচেয়ে বড় মাওলানা, এত বড় মাওলানা জীবনে আর কোনদিন হয় নাই, আসে নাই পৃথিবীতে, আর আসবেও না। সেই জালালউদ্দিন রুমি তিনি বলল বিপদে, হায় হায় পাগল কইল কি, যেদিকে আল্লাহ নেই ওইদিকে আমার পা ঘুরাই দে। আল্লাহ তো কোরআনে কইছে আল্লাহ কোন শাইন কাদের, আল্লাহ কোন শাইন মহিন, আল্লাহ সকল জায়গায় আছে, আমি পাগলার পা ঘুরাই দিই কেমনে? এবার পাগল কয় তোর হাতে ঘিরে, মস্তবি শরীরটা এইভাবে নিয়ে দাঁড়াবি, যে তোর হাতে কি কয়? আমার সারা জীবনের তপস্যা, এটার মধ্যে আমি আমার জীবনের সবকিছু লিখছি। মাওলানা জালালউদ্দিন রুমির কিতাব বহন করতে 70টা উটের প্রয়োজন হইতো, কিন্তু তার সারাংশ সারমর্ম মিলে একটা বই উনি লিখে গেছে, যেটাকে শরীফ বলা হয়, মস্তবি শরীফ, মস্তবি কালাম। তো হাতে থেকে নিয়ে পাশে একটা জলাশয় ছিল, জলাশয়ের মধ্যে ঢেল দিয়ে হলাই দিছে। এবার জালালউদ্দিন রুমি কই, হ্যাঁ হ্যাঁ পাগল করলে কি আমার সারা জীবনের তপস্যা নষ্ট করে দিলা? কই কেন? ওরে ডাক দে, চলে আসবে। সারা জীবন যারা বুকে করে নিয়ে থাকলে ওরে ডাক দে না, তোর কাছে চলে আসবে। তাই কি কখনো সম্ভব? ওই কাগজের বই কি কখনো আমার কথা শুনতে পারে? তখন শামসুদ্দিন তিবরিজ বললেন, শুনবে না কেন? দেখ আমি ডাক দেই। ডাক দিলে, হ্যাঁ বই তুমি আমার কাছে চলে আসো। সে ব্যাঙের মতো লাফাইতে লাফাইতে শামসুদ্দিন তিবরিজের হাতে চলে গেল বই। জালালউদ্দিন রুমি কই, এই মানুষ তো সাধারণ মানুষ না, সারা জীবন যারা বুকে করে নিয়ে ঘুরলাম, আমি ডাকলাম আইলো না, আর সে নিয়ে ফালাই দিয়ে ডাক দিল চলে আসলো, এই মানুষকে ছাড়া যাবে না, নিয়ে গেল বাড়ি। এরপরের ঘটনা আপনাদের জানা। তো
প্রত্যেকটা দিকে আল্লাহর দিক, প্রত্যেকটা দিকে আল্লাহ ভগবান। এই নিয়তের উপরে, এই কর্মের উপরে যারা চলে, তারা যেই দিকে চোখ ঘোরায় সেই দিকে আল্লাহর সুরত দেখতে পারে। আর যাগো মনের মধ্যে ঠিক নাই, বুঝলে, কাবাই যায়। এই কথাটা আমি আগের আসলে বলে গেছি। মনের ভিতরে যাদের গলত, সেখানে তো সে কাবাই গেলেও কি, গয়া গেলেও কি, আর কাশি গেলেও কি, কোথাও কি কোনো লাভ হবে না। সুদের টাকা দিয়ে হজে যাই, আইসা আবার সুদ খাই, এই অবস্থা। ও হ্যাঁ, আবার হইল শুধু খায়, হ্যাঁ, কিন্তু তার কথা হইল যে ওই কুকুরের ছিটানো পানি গায়ে আসলে শরীর নামক হয়ে যাবে। আর তোর মনই তো না। কিও কোরআনে আল্লাহ কইছে সাপ কাওলা কথা, সুদ দেওয়া এবং নেওয়া উভয় সমান অপরাধী, উভয় সমান অপরাধী। এর বিরুদ্ধে কয়েকটা আয়াত আছে, তা মানি না। আর কোরআনে ছোট করে খালি একটু কইছে সূরা লোকমানে আল্লাহ বাজে কথা পছন্দ করে না, তার মধ্যে নিয়ে আল্লাহ রসুলের গুণগান, কালাম, গান বাজনা সব নিয়ে ওর মধ্যে ঢুকে দিছে। এইটা করা যাবে না, ওইটা করা যাবে না। আল্লাহ যা নিষেধ করছে, ঘন ঘন নিষেধ করছে, এইটা আল্লাহ কোরআনে ডাইরেক্ট। গান বাজনা একেবারে নিষেধ, এই ব্যাপারে কোন আয়াত নাজিল হয় নাই। বাজে কথা নিষেধ। হাদিস সূরা লোকমানের 6 নম্বর আয়াত, আল্লাহ কইছে আমি বাজে আলাপ পছন্দ করি না। এই যে আমরা আজকে সারা রাত গান গেলাম, একটা বাজে কথা হইছে, কোন ব্যাপারে কোন স্বীকার করেন আপনারা, হইছে বাজে কথা। এইটাই আল্লাহ রাসূলের কথা। এই কথা কোনোদিনও বাজে কথা হইতে পারে না। আর বাজে কথা যেটা, ওইটাই এখন আমাদের সমাজে সবচেয়ে বেশি প্রচলিত। বলবে তুমি ক্ষমা করবেন। এবার গান আসছে, খুব চমৎকার গান। এবার একটি চমৎকার উত্তর গান শুনি। তুমি নিজে গেছি ন পাগল মনরে, বলছেন আমার রাসূল দেওয়ানো। রাসূলের কালামে বললেন তুমি তোমারে চিনো, তুমি তোমারে জানো, তুমি তোমারে বুঝো, তুমি তোমারে দেখো। এই মানুষ একটা মানুষ এখানে বসে আছেন, যতগুলো মানুষ চোখ বন্ধ করেন দেখেন তো নিজের নিজে দেখতে পারেন কিনা। যে চেহারা নিয়ে সারা জীবন থাকলেন, সেই চেহারাই চোখ বন্ধ করলে আসে না। কেন আসে না বলেন? আমি জীবনে কখনো বুদ্ধি করে বাউল গান করি নাই। অপরাধ ক্ষমা করবেন। যে আজকে আসরে যাই এই কথা কমু, ওই কথা কমু, এই যে মুখস্থ কথা গায়ে আমি কোনোদিন বলার চেষ্টা করি না। উপস্থিত কথা যেটা সেটা বলতে হবে। এই যে মানুষ নিজের সুরত আয়নায় দেখেন না, তো মনে আছে না যে আপনি দেখতে কেমন, কিন্তু আপনি চোখ বন্ধ করেন দেখতে পারবেন না নিজেকে। হাত দেখতে পারবেন, পাও দেখতে পারবেন না, পাও দেখতে পারবেন, পেট দেখতে পারবেন না। পেট আসবে, বুক আসবে না, বুক আসবে, মাথা আসবে না, মাথা আসবে, চোখ আসবে না, চোখ আসবে, নাক আসবে না। কেন এই সুরতের এত খেলা কেন? নিজের সুরতটাই স্মরণ কইরা আনতে পারেন না, তাইলে পরে আর আছে জীবনে কিছু? নগদ প্রমাণ। চোখ বন্ধ করেন, দেখেন নিজের সুরত যদি কেউ নিজে 8 সেকেন্ড ধরে রাখতে পারে, সে আউলিয়া হয়ে যায়। কি হয়ে যায়?
সে সাধনা অনেক দূরের সাধনা। তাই নিজকে নিজে ছিল। শ্রীকৃষ্ণ মহাপ্রভু আজ থেকে ৬০০০ বছর আগে এসে বললেন, আত্মানং বৃদ্ধি, তুমি তোমার আত্মার খবর করো, আত্মার দর্শন করো, আত্মাকে চিনো। আত্মারে চিনলে তুমি তোমার প্রভুকে চিনতে পারবে। একই কথা ৪৫০০ বছর আগে সক্রেটিস এসে বললেন, নো দাই সেলফ, তুমি তোমাকে চিনো, তুমি তোমাকে জানো। আবার একই কথা সুর দিয়ে লালন সাহেব বলে গেলেন, আপনাকে চিনতে পারলে রেজাল্ট সেও চেনে যার আপন খবর কি হয় না, আপনার হয় না। আবার জিটকার একজন মহান অলি, যাকে কলকাতা গভর্নমেন্ট কলেজের চ্যান্সেলর উপেন্দ্রনাথ ভট্টাচার্য তার একটা কিতাবের ভিতরে বলছে, কিতাবটা আমার কাছে আছে, যে পূর্ব বাংলার মধ্যে সুফিকুলের সম্রাট বা দেওয়ান শাহ আব্দুর রশিদ আল চিশতি নিজামী রহমতুল্লাহ আলাইহি জিটকা শরীফ, যিনি হযরত শাহ সাফাতুল্লাহ মুর্শিদ কেবলার ভক্ত ছিলেন, তিনি তার একটা গানের ভিতরে বলছেন, অসীম চিনবি যদি আয় আইরে তোর আয় সকালে ওসেনার সময় হয়ে যায়। সকালে আসতে হইব, নিজের চিনতে গেলে সকালে আসতে হইব। ওই বিকালে দাড়ি মুছ ব্যাগ পাই কে সব ধন মাল হারাইয়া বিকালে আসলে আর কাজ হইব না। একটা বাচ্চা ছেলে গলার মধ্যে রুদ্রাক্ষের মালা লইয়া, সাধু মালা লইয়া, একটা গেরুয়া বসন পইরা বাড়ির সামন দিয়ে হাইটা যায় আর ভিক্ষা করে। এক মা বেটির কাছে যে ভিক্ষা যে মা ভিক্ষা দে, তো মা ওই বাচ্চার দিকে তাকাইয়ে দেখে যে হাই হাই ওর তো দুধের দাঁতি পড়ে নাই, ওর মাত্র ৮ থেকে ৯ বছর বয়স, ওর তো দুধের দাঁতই পড়ে নাই। তো যাই জিজ্ঞেস করছে, বাবা তোমার এই হাল কেন? তোমার অকালে কেন সকাল? তোমার অকালেই সকাল হলো কেন? তুমি যে মাত্র ৮ থেকে ৯ বছরের বয়সে তুমি এই গেরুয়া বসন ধারণ কইরে মুখে আল্লাহর নাম, রসুলের নাম, ভগবানের নাম নিতে নিতে কই যাও? কয় মারে রাস্তা অনেক দূর, আমার অনেক দূর যাইতে হইব, তাই একটু সকাল সকাল বাইরে হয়ে আইলাম, জানো আমি আমার চিনতে পারি, আমি আমার মালিকের কাছে যাইতে পারি। বৈঠকি গানের মধ্যে একটা গান আছে, ৭২,০০০ বছরের পারি, বেলা আছে সবে মাত্র দণ্ডসার পারি কেমনে ধরি। জীবন যৌবন ধন কুলমান চেহারা সুরত সকল কিছু হারানোর পরে মালিকরে ডাকলে কি আর মালিকরে পাওয়া যায়? মালিক তো তোমার ভিতরেই ছিল, তুমি তো তাকে হারিয়ে ফেলেছ। একই কথা নজরুল এসে বললেন, কি বললেন? আমার আপনার চেয়ে আপন যে জন খুঁজি তারে, আমি আপনার, আমি শুনি যেন তার চরণের ধ্বনি, শুনি যেন নিজের চরণের ধ্বনি। আমারও পিয়াসী বাসনায় আমার আপনার চেয়ে আপন যে জন খুঁজি তারে, আমি আপনার। নজরুল বলল এই কথা, আমার আপনার চেয়ে আপন যে জন। এই যে আপনকে, যে আপন তারে একদিন দেখলেন না, চোখ বন্ধ করলে নিজের সুরতটাই নিজের সামনে ধরা পড়ে না। পৃথিবীতে 2টা সুরত স্মরণ করলে সরাসরি আসে না। আজকে আমাকে দেখলেন, 50 বছর পরেও যদি মনে হয় যে বুলবুল বাউল দাঁড়াইয়া খালেক চাচার বাড়িতে গান গাইছিল, আমার চেহারাটা মনে পড়বে, সম্পূর্ণ বডিটা দেখতে পারবেন যত দূরেই থাকেন, পৃথিবীর 10,000 কিলোমিটার দূরে। কিন্তু নিজের সঙ্গে বসবাস করলেন চিরজীবন ধরে, নিজের সুরতটাই দেখতে পারলেন না। আর একটা সুরত, সেটা হলো গুরুর সুরত। এই 2টা সুরত স্মরণ করলেই আসে না, এর জন্য কর্ম করতে হয় বাবা। এটা কঠিন খেলা। জিটকার দেওয়ান আব্দুর রশিদ বললেন, অচিনারে চিনবার তরে গিয়েছিলাম শ্যামনগরে,
গিয়ে দেখি বসে কালা মুরুরি বাজায়, সেথায় হা হে হু তিনটি ধ্বনি ধ্বনিত হয়। অসীম চিনবি যদি আয়, আয় রে তোরা আয়, সকালে অসীনার সময় বয়ে যায়। যে যাই করেন সময় থাকতে এই পথে আসেন, এই পথে না